প্রাণের ভাই, কিয়ামতের ময়দানে নবীর মুসলমান উম্মতের কাতার হবে ৭৩টা। কয়টা? এক কাতার যাবে জান্নাতে, ৭২ কাতার জাহান্নামে। এই ৭৩ কাতারের মধ্যে কাফের নাই, মুশরিক নাই, নাস্তিক নাই, মুরতাদ নাই, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, কোন মুসলিম নাই, সব মুসলমান। ৭৩ কাতারের মধ্যে কয় কাতার জান্নাতে বলেন? কয় কাতার জাহান্নামে? তাহলে কি পরিসংখ্যান দাঁড়ালো? ৭৩ জন মুসলমানের মধ্যে ৭২ জন যাবে জাহান্নামে। একটা সময় বুঝি নাই কেন মুসলমান ৭৩-এ ৭২ জাহান্নামে যাবে। এই হিসাব এখন করলে আবার চলবে না। এখন হাজারের মধ্যে একজন জান্নাতি পাওয়া মুশকিল হবে। কেন? এই ৭৩ কাতারের মধ্যে সাহাবায়ে কেরাম আছেন। সাহাবায়ে কেরাম ১০০-তে ১০০ জান্নাতি, তাবিঈ ১০০-তে ১০০ জান্নাতি, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, মুতাকদ্দিমিন, আমরা বিশ্বাস করতে চাই, আশা করব তারাও ১০০-তে ১০০ জান্নাতি। তাদের মধ্য থেকে যদি সব জান্নাতি হয়, এদিক থেকে জাহান্নামী যেহেতু নাই, জাহান্নামীর সংখ্যা গড় অঙ্ক করছেন অনেকে, জাহান্নামীর সংখ্যা এদিকে তাহলে বেড়ে যায় কিনা? কথা কয় না? গলবটা এমন মারা পড়েছে, এতবার জিজ্ঞেস করি কোরআনের পক্ষে কথা বললে সওয়াব না গুনাহ? এরপরেও এতবার বলার পরেও আপনার জবান থেকে কথা বের করা যায় না। অথচ মাত্র কয়েকদিন আগে রাত ১টা, ২টার সময়, ৩টার সময় আপনি আমাকে ঘুমাইতে দেন নাই, নফল নামাজও পড়তে দেন নাই। কত শিশুর ঘুম নষ্ট করছেন, কত রোগীকে কষ্ট দিয়েছেন। অথচ আপনি মুসলমান, কি করে আশা করেন জান্নাতে যাবেন? কোরআনের মজলিসে বোবা হয়ে যান, কথা বলতে মনে চায় না। পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের স্লোগানে গিয়া পাছার কাপড় উল্টে নৌকা ধান বলে স্লোগান দেন। মুসলমান, তখন কি তোমার লজ্জা করে না? হে আওয়ামী লীগ, আমাকে বলো, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? একবার ধানের শীষ বললে কয়টা সওয়াব হয়? তুমি কি জানো একবার সুবহানাল্লাহ বললে কি হয়? জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফল বাগান তৈরি হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললে তোমার জন্য জান্নাতের ৮টা দরওয়াজা খুলে যায়। প্রাণের ভাই, মুসলমানের মধ্যে এত মুসলমান জাহান্নামে যদি যায়, মুসলমান তুমি নিশ্চিন্তে কেমনে ঘুমাও? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, রাসূলের দ্বিতীয় খলিফা। শয়তান বলে, ওমর যেই রাস্তায় আমরা আগে অন্য রাস্তা মাপা শুরু করি, যেই ওমর ইসলামে আসার পরে প্রকাশ্যে আযান হয়েছে, জামাতের নামাজের জামাত হয়েছে, যে ওমর দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে ওমরকে নিয়ে আমার রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো ওমর নবী হইতো। সেই ওমর বলেন, আমি ভয়ভীত সন্ত্রস্ত হয়ে থাকি। আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেন সারা দুনিয়ার মানুষ সব জাহান্নামে যাবে, একটা মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশায় আশাবাদী হয়ে থাকি, ওই মানুষটা আমি ওমর যেন হতে পারি। পক্ষান্তরে আল্লাহ যদি এই ঘোষণা দিয়ে দেন দুনিয়ার সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, একটা মাত্র মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর ভয়ভীত সন্ত্রস্ত হয়ে থাকি, ওই একটা মানুষ আমি ওমর হইয়া যাই কিনা।
অথচ আমাদের মাঝে কোনো ভয় নাই, চিন্তা নাই। একবারও কি ভাবছো এখন যদি মারা যাও কবরে কি অবস্থা হবে? কেন বিশ্বাস নাই তোমার? আল্লাহ এর জন্যই বলেছেন যে মানুষ এত বুঝান বুঝায়, ওলামায়ে কেরাম এত বুঝান বুঝান, তবলিগের মানুষগুলো বাড়ি বাড়ি গিয়া মাথায় হাত বুলাইয়া পিঠে হাত বুলাইয়া তোমাকে দিনের পথে আহ্বান করেন। মসজিদে সালাম ফিরায়া সুন্নাত পড়ার পর গেটে দাঁড়ায়া, ভাইজান একটু বসে যান, একটু ঈমান আমলের কথা শুনে যান। পীরের খানকাগুলোতে কত খেদমত হয়, তোমাকে ডাকা হয়, ওয়াজের ময়দানে ডাকা হয়, দিনের ব্যাপারে তুমি এতই উদাসীন। তোমার মাঝে এখন বয়ান তো দূরের কথা, কোরআন হাদিসের মূল কথাগুলো তোমার অন্তরে রেখাপাত করে না। অথচ তুমি মুসলমান। আমাদের মনে কি ভয় হওয়া উচিত না? যেখানে আল্লাহ বলেছেন বেশিরভাগ মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি। বেশিরভাগ মানুষ, আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যান, 1 লাখ দরখাস্ত পড়েছে, 500 মানুষকে নেওয়া হবে, আপনি কি আশা করেন আর চাকরির? কথা বলে না, করেন আশা? কোটি মানুষ থেকে আল্লাহ 500 মানুষ জান্নাতে নেবে, অথচ আপনি আশা করে বসে আছেন। কিন্তু আপনার ভেতরে জান্নাতে যাওয়ার কোন লক্ষণ, ঈমানের কোন লক্ষণ, আমল আপনার ভেতরে নাই। আল্লাহ কি ঠেকানা ঠেকলেন যে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন? প্রাণের ভাই, আল্লাহ অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছেন। অধিকাংশ যারা জাহান্নামে যাবে তারা কারা? কি কারণে জাহান্নামে যাবে? 1 নম্বরে লাহুম কুলুব, আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম, অন্তর দিলাম, লা ইয়াফকাহুনা বিহা, অথচ অন্তর দিয়ে তাফাক্কুর করে না, তাফাক্কুর করে না, গবেষণা করে না। কি গবেষণা করবা? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মাঝে যত আল্লাহর মাখলুক আছে এই মাখলুক নিয়ে গবেষণা করবা, মাখলুক নিয়ে ফিকির করবা, মাখলুক নিয়ে তাফাক্কুর করবা। এতে কি হয়? আল্লাহর মাখলুক নিয়ে গবেষণা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কার পরিচয়? জোরে বলেন। কিন্তু আল্লাহ তোমাকে কলব দিলেন, গবেষণা করতে 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 বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বড় ডাক্তার হয়ে গেছো। মাছ দেখেই বলে ফেলো এই মাছের মধ্যে কতটুকু প্রোটিন আছে। গাছ দেখেও বলে ফেলো এই গাছে কি কি পুষ্টির অভাব আছে। তুমি প্রাণী বিজ্ঞানী হয়ে গেছো, তুমি বৃক্ষ বিজ্ঞানী হয়ে গেছো, তুমি মৎস্য বিজ্ঞানী হয়ে গেছো, তুমি বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছো। মাটির মধ্যে কি একটা রড ঢুকাও, নাহলে একটু মেশিন ধরে ধরেই কাও, যেন এই জায়গায় এই পাইলিং করা যাবে, এই জায়গায় যাবে না। ওরে পাইরে ভাই, যে আমি আল্লাহ কলব দিলাম, কলব দিয়ে গবেষণা করে ঠিকই একটা চূড়ায় গেছে, কিন্তু আমারে চিনতে পারলি না। আমি তো দিছিলাম আমার চেনার জন্য। হে ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, কিন্তু তুমি যদি আল্লাহকে চিনতে না পারো রে ডাক্তার, দুনিয়ার মানুষের কাছে সম্মানী হতে পারো, এখন পর্যন্ত আল্লাহ দরবারে মানুষ হতে পারো না। হে ইঞ্জিনিয়ার, তুমি ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করলা, কত পদক পাইলা, ডক্টরেট ডিগ্রি অর্জন করলা, এলাকায় ফুলের মালা পড়ায়, মঞ্চে মঞ্চে তোমাকে সংবর্ধনা দেওয়া হয়, ক্রেশ প্রদান করা হয়, কিন্তু তুমি যদি আল্লাহকে না চেনো, এখন পর্যন্ত পশুর থেকে আল্লাহর কাছে ভালো হইতে পারো না। আমি কইছি নাকি? কে কইছেন? আল্লাহ বলছেন কলব দিছি যারা আমি আল্লাহর এরপর চেনে নাই।
তাদের পরিচয় কি? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু জানোয়ারের মতো নয়, বালহুম আদল, বরং জানোয়ার থেকেও খারাপ। কে বলছেন? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছেনি? আওয়াজ দিয়ে বলেন কে বলছেন? ওরে যুবক, আমার প্রাণের ভাই, এই কলমের কত দাম কিয়ামতের ময়দান। শোনো আল্লাহ কি বলেন, يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি? মালুন, মালদারেরা শোনো, মাল দৌলত কোনো কাজে আসবে না। কে বলছেন? এই জোরে কর মিয়া, কে বলছেন?